নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মাদ্রাসাতুন নূর উকিয়া ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দাওয়াত কনফারেন্সের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন এবং শীর্ষস্থানীয় চ্যারিটি অর্গানাইজেশন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আল্লামা মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযযাওয়াজাল, উকিয়া টেকনাফের সাবেক পার্লামেন্ট মেম্বার জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, জনাব আল্লামা হযরত মাওলানা মুসলিমউদ্দিন সাহেব, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের সাথে আমি 15 বছর কাজ করেছি। মাসিক আত্মহিক বলার শর্ত এবং আমরা নিয়মিত ব্যয় করতাম। মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের এই নিয়ে জ্ঞান গরিলা ভাষার উপর তার পারঙ্গমতা অস্বীকার করা হয়নি। তিনি কেবল উকিয়া টেকনাফের সম্পদ নন, তিনি সারা বাংলাদেশ মুসলিম আমি ফেসবুকে লিখেছি এবং অত্যন্ত মেধাবী, মননশীল, সৃজনশীলতার অধিকারী। তো সব আল্লাহর ইচ্ছে, আল্লাহ কাছ থেকে কি খেদমত নিবেন আমরা মানুষ এগুলো বুঝতে পারি। হতে পারে আমরা বাহ্যিক চোখে একটা মাওলানা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। এই যে জুলাই বিপ্লব, যে সমস্ত যুবক ভাইরা আহত হয়েছে, আমি ওনাকে নিয়ে বা ওনার সহযোগিতা নিয়ে বিভিন্ন হসপিটালে গেছি, ছাত্র নেতাদের নিয়ে গেছি, সার্জিস ভাইকে নিয়ে গেছি, হাসানাতকে নিয়ে গেছি, উনিও আসছেন। আমরা চট্টগ্রামে আহত এমনকি যারা আইসিইউতে আছে, ওনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000, 50,000, লক্ষ টাকা দিয়েছে। চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, দু চোখেই দেখে না, 2 লাখ টাকা দিয়েছে ওনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং অনেক আহত ব্যক্তিদের তিনি সাহিত্যের হাত সঙ্গে সাহায্য করেছেন। লোহাগাড়ার পকেট আলুফ যখন শহীদ হয়ে গেল, আমি দেখতে এলাম যে করার জন্য ওনার দেখতে এলাম, ওনাকে আমি ফোন করে বললাম, ভাই কিছু টাকা না দিলে তো ভালো দেখায় না। তিনি আমার 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সে 5 লক্ষ টাকা আমি বউয়ের হাতে চেক তুলে দিয়েছি। আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেব বলে কথা বলে আসছি এবং বেশ কিছু টাকা জমা হয়েছে। আমি সময় দিতে পারছি না বলে ওই সেকেন্ড ফেজের টাকাগুলো এখন তার হাতে দিতে পারি নাই। বাবা আমার সাথে দেখা করতে গেছেন গতকাল। সারা বাংলাদেশে মানুষ টাকা ছাড়া গাও গাও হালমি মসজিদ। শেখ আহমদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের পরম বন্ধু শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব आमीन। तुम जीते रहो 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। তো মানুষ ওয়াজের জন্য পাগল। শেখ আহমদুল্লাহ সাহেব বলেন, আমি তো ওয়াজ করতে চাই। আমি ওনার দ্বারাই মৌলানা মোহসিন শরীফ সাহেব আরো ওলামায়ে কেরামের মাহফিলেতে 22 তারিখ এই জন্য দাওয়াত দিছি। ওনার ব্যস্ততার কারণে আসবেন, আশা করি আমি দাওয়াত দিয়েছি, উনি কষ্ট করে আসবেন। আমি আসতে পারবো না, আমি আগামী শুক্রবারে সৌদি আরব যাচ্ছি। সৌদি ওমরা মন্ত্রী, হজ মন্ত্রীর সাথে আমার চুক্তি আছে, চুক্তি সাইন করতে হবে। আমি আসবো আর 2 দিন পর। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, মুখাবা, ওরাফা, জোয়ামা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে এবং খুব ভালো ভালো আলেম তৈরি হচ্ছে, খুব ভালো। আমি গত 15-20 দিন আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। তো
আমার খুব ভালো লাগলো। কওমি মাদ্রাসার হুজুর মাঝে আমরা দেখলাম যে ফ্লুয়েন্ট ইজ স্পিকিং ইন ফ্লুয়েন্ট একেবারে অনর্গল ভাষা আরবিতে বক্তৃতা। তো মানুষ তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে উঠে সারা দুনিয়ায় এলমি আমলি ময়দানে রাজত্ব করবে বাংলা এই সমস্ত ওলামায়ে কেরাম। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের ভিতরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসাবাকাতুল কোরআন বাইনাল আকওয়াম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে হলো কোরআন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বাংলাদেশ। কি আশ্চর্য! এই সমস্ত ছাত্ররা গায়রুল নাতিকিনা বিহা, তাদের ভাষা আরবি নয়, তাদের ভাষা বাংলা, কিন্তু মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আলজেরিয়া যাদের ভাষা আরবি, ওনাদেরকে পড়াচ্ছে চোখের আরবি ছোট ছোট বাচ্চারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বসে নিয়ে আসছে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর ছিলেন আমার দপ্তরে, উনি কিছু ছাত্র নিয়ে যাবেন মুসাবাকাত করার জন্য। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা 52 জন পাঠিয়েছি, এটা কোর্স করে আসবেন। বাংলাদেশে যত ছাত্র পুরস্কার পায় এগুলো বাছাই করে দিই আমার মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন। আমার মন্ত্রণালয়ে অনুমোদন ছাড়া আন্তর্জাতিক মুসাবাকাত প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ নাই। আমরা খুব ভালো ভালো ছাত্র বাছাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআনের ঝান্ডা উঠবেই উঠবে। এবং আমরা দায়িত্ব নিয়েছি 6 মাস, এবং এর মধ্যে আমরা যাকাত বোর্ড গঠন করেছি। বড় বড় আলেম, মুফতি, ইফতার বোর্ড পারগমতা আছে, যাকাত বোর্ড গঠন করেছি। আমরা এবছর রমজানের আগে 11 কোটি টাকা বিতরণ করব, ডিসিদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে বিতরণ করব। আগামী বছর 25 কোটি। বেশি যাকাত ফান্ডে জমা করা যায় কিনা আমরা তোদের কাছে যাব। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ। যাকাত ঠিক মতো আহরণ করে যদি ঠিক মতো বিতরণ করা যায়, 1 বছরে 27,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিক মতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুখালীর রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। কেন? Equal distribution of wealth among the poor, needy and downtrodden people of the society to be achieved. গরিব মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছাবে, ভিক্ষা করার জন্য লোক থাকবে। হযরত ওমরের জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই। যাকাত সিস্টেম, উখিয়ার মানুষদেরকে বলবো যাকাত ফরজ, আমাদের কাছে জেনে নেবেন কত টাকা থাকলে যাকাত ফরজ হয়। ফতোয়া হতে 84,000 টাকা যদি সারা বছর খাওয়া দাওয়ার পরে আপনার হাতে থাকে, কত না থাকে, তার উপর যাকাত ফরজ 100 টাকা। এবছর যাকাত দেবেন, 11 বছর টাকা বেড়ে যাবে, টাকা বৃদ্ধি পাবে। এবং যাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, মাদ্রাসার ছাত্রকে দিবেন, এতিমখানায় দিবেন, ছাত্রদের দিবেন। যাকাতের একটা অংশ আমাদেরকে দিবেন, গভর্নমেন্টকে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। আমরা একটা অ্যাপস তৈরি শেষ হয়েছে। আপনি মোবাইলের ভিতরে যদি 1,000 টাকা সরকারকে যাকাত দিতে চান, আমাদের 1 পয়সা নয় হয় না, 100 টাকা নয় হয় না। আমার মন্ত্রণালয়কে যত সাহিত্য আমি দুনিয়াতে পাঠাই, সারা বাংলাদেশে পাঠাই, সবগুলো BFTR এর মাধ্যমে। আমরা এখানে মেশিনে টিপ দিই, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি ফর্ম থেকে জমা দেন, 2 বার যাবে না, একবারের পরে লাল বাতি জ্বলবে না, এখানে আগে ঢুকে যাবে। প্রযুক্তির মাধ্যমে আমরা এটা করেছি। আপনি দিচ্ছেন ব্যক্তিগত অ্যাকাউন্ট, নাম দিচ্ছেন আল জামাতুল ইসলামিয়া আল আলমিয়া জীবন খান, আপনি নাম্বার দিয়েছেন ব্যক্তিগত, মেশিনের ভিতরে ঢুকার সাথে মেশিন করবে না না না। এটা আমরা
আমাদের মন্ত্রণালয়ে ESPN এর মাধ্যমে দিয়েছে। আমরা একটা অ্যাপ চালু করতে যাচ্ছি, প্রায় কাজ হয়ে গেছে, আমরা ঘোষণা দেবো। আপনার অনেক মোবাইলে বসে বিকাশে তেমন টাকা নাই, মাল পেমেন্ট করেন, এখানে বসে আপনি 1000 টাকা জাকাত ফান্ডে দিতে পারবেন। এভাবে দিবেন, যাওয়ার পরে ইয়েস মাল কিনবে, ইয়েস যে আপনার টাকা পৌঁছেছে। এবং আরো জাকাত ম্যানেজমেন্টের সাথে আজকে কথা হয়েছে, আমরা আমাদের সমাজে জাকাত যে ফরজ, একথা মনে ভুলে গেছে। কিছু 1 কোটি টাকা জাকাত হচ্ছে 10 লাখ। বিগত 10 বছরে জাকাত দিতে যায় মানুষের ধাক্কা ধাক্কি পায়ে তলায় করি 300 জন মানুষ মারা গেছে। এই সিস্টেম থেকে বের হয়ে আমরা জাকাত ব্যবস্থাকে সুষম, সুন্দর, বৈজ্ঞানিক, যৌক্তিক করতে চাই। 2 নম্বর, ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আমাদের 8টা বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ, ওখানে আকায়েদ, তাজউইদ, সুন্দর রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কারেক্ট প্রনাউন্সিয়েশন বা মাখরাজ কোরআনের তেলাওয়াত আছে, আকীদা আছে, বিভিন্ন ধরনের মাসাইল আছে। তারপরে আছে একজন ইমামের বেশি কথা নেন, উনি যদি গ্রামের ভিতরে শিং মাছের চাষ করতে চান, একটা গ্রাম কত বড়, এত বড় একটা গ্রাম, আপনি শিং মাছের আধুনিক নতুন থাকে শিং মাছের বাচ্চা ফেলবেন, তো পানির ভিতরে অক্সিজেন লাগে, ছোট একটা মেশিন আছে, ট্রাকের সাথে লাগাই দিলে ছুট করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে। 3 মাস পরে এই 700, 500, 600 করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর্থিক সংগতি আসবে ইমামদের। এই জন্য আমরা আমাদের প্রশিক্ষণ যারা গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশনে, তাদেরকে আমরা কলেজে হাসানা দিই, বিনা সুদে ঋণ দিই, কোটি কোটি টাকা দিয়েছি, আরো কোটি কোটি টাকা আমাদের আছে। যে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য একটা মুদির খামার, কিছু চাষাবাদ করার জন্য আমরা যে অল্প করে টাকা দিছি, এগুলো আমাদের ফেরত দিচ্ছে 100-100। ব্যাংক থেকে টাকা নিলে তো ব্যাংক থেকে পাইয়ে না, আমাদের টাকা নিয়ে কোন ইমাম পালিয়ে যান না। কলিজার ভিতরে খুশি আছে, এই কারণে করে না। এবং আমরা একসাথে বেশি বাড়াতে পারছি না, গভর্নমেন্টের অর্ডার প্ল্যান আছে, আস্তে আস্তে বাড়াবো। আর একটা পরিকল্পনা হাতে নিচ্ছি, আলোচনা হয়েছে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর অধীনে আমরা এরকম একটা পানি মিনারেল ওয়াটার করার প্রাথমিক কাজ শেষ করেছি। এবং এইরকম বোতল, এটার নাম হচ্ছে প্রাণ ওয়াটার, আমাদেরটা হবে ইমাম ওয়াটার। আমরা নারায়ণগঞ্জে ফতুল্লায় বোরিং করে দেখেছি, পানি ভালো হলো, কিন্তু আমরা গাজীপুরের শ্রীপুরে আবার বোরিং করেছি, খুব ভালো ভালো আছে, ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। এবং আমি আমার সচিব, আমার টিম নিয়ে আমি ম্যাগনার কিভাবে ফ্রেশ কোম্পানি প্লান্টে যাব, তারা কিভাবে পানি মিনারেল ওয়াটার তৈরি করে, আমাদের টাকা আছে, টাকার অভাব নেই। এটা যদি করে দিয়ে যেতে পারে, তাহলে ইমাম মুয়াজ্জিনের ফান্ডে 7 টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাকে 50,000 টাকা দিতে পারি, তখন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিতে পারে। আর মুআসসাসা দিয়ানত ফাউন্ডেশন তুরস্ক, ওনাদের চিফ আমার মন্ত্রণালয়ে এসেছিলেন, উনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন রোহিঙ্গা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং উঠিয়াতে 26টা ক্যাম্প আছে। ইউরোপ মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওই মুআসসাসা দিয়ানা বলেন আপনারা রিসোর্স পারসন, আলেম, কৃষি, একেবারে অল্প জায়গার উপরে যদি আপনি বেগুন খেতি করেন, সারা বছরের বেগুন খেতে পারেন। আমি আমার মতো কলা মশলার উপরে, তরকারি বাটার উপরে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো এগুলো লাগিয়েছি। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে ওখান থেকে বেশ কিছু টাকা দিয়েছে।
এটা তো টপের উপরে। আপনারা যদি ছোট জায়গায় করেন জিনিসের দাম বেশি, খুব ভালো উৎপাদন করতে পারে। তো এরকম একটা প্রশিক্ষণ হবে। আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ফাউন্ডেশনের সাথে আলাপ করে ইউনিয়ন সাহেবকে সংযুক্ত করে আমরা এই 26টা ক্যাম্পে যারা ইমামতি করেন তাদের কাউন্সিলিং করার জন্য তাদেরকে এই ক্যাম্পের কাজের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা জোগাড় করার জন্য কোয়েল পাখি বাসা, কোয়েল পাখির চাষ এটা থাকবে এই খাঁচার ভিতরে। আপনি খাবার দিবেন, কিছুদিন পর পর ওখান থেকে কোয়েল পাখি বিক্রি করবেন। আপনি জীবন বিক্রি করতে পারেন, কোয়েল পাখি বিক্রি করতে পারেন, আর্থিকভাবে সচ্ছলতা আসবে। এটা আমরা এখানে ইনশাআল্লাহ কিছু রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করব। 3 নম্বর, আমার বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন খতিবদের বেতন একেবারে কম। আমি 15 বছর চট্টগ্রামের হালি শহরে খতিবগিরি করেছি। ভাই এখনো আছেন। আমরা তো জানি ইমামদের বেতন নেই। মসজিদে টাকা থাকলেও মসজিদের মোতাবেক সাহেবানরা ইমাম খতিবকে ভালো বেতন দিতে চান না। মনে করে যে হুজুর এখানে দেখছি দিলে তো হয়, তো হুজুরের তো বউ আছে, হুজুরের তো বাচ্চা আছে, হুজুরের তো অসুখ হয়, এগুলো এগুলো মাশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো মসজিদ। আবদুল্লাহ সাহেবকে ওনার হারি সবার মতো একটা ভাষা দিচ্ছে, খুব ভালো ভাষা। এরকম মাদ্রাসা, এরকম মসজিদও আছে। এমন মসজিদও আছে 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছেন, চলে যাবেন, একটা প্রাইভেট কার ওনারা হাদিয়া দিয়ে 10 লক্ষ টাকা মসজিদের পক্ষ থেকে দিই। আমি যে মসজিদে এতদিন খুতবা দিয়েছি এবং সরকারের উপদেষ্টা হওয়ার পরে শেষ জমা পড়িয়েছে এবং বলছি আমি আর আসবো না, এবং আমার মন্ত্রণালয় থেকে আমার মসজিদে কিছু টাকা দিয়েছে। তো আমি আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি। এখন এটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাস করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংগতির একটা ইউনিফাইড একটা স্কেল ঘোষণা করব। সমস্ত গভর্নমেন্ট মসজিদ, স্বেচ্ছাশাসিত মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্যতা। ভালো বেতন সম্মান দেওয়া 2015 সালের স্কেল অনুযায়ী আগে ছিল 6, এখন 15 আমরা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়ম বরখাস্ত এটারও আমরা একটা বিধি করতেছি। আসল পদক যাও চলে যাও, এভাবে চাকরি হয় না। আর আচ্ছা তুমি চলো, একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণ আমরা বরখাস্ত করা যাবে? 1, 2, 3, 4 নিয়োগ ডিসি স্থানীয় ওলামায়ে কেরাম বসে খেলা মাসালা মাসায়েল এগুলো দেখে ইমাম নিয়োগ করে। বরখাস্ত করতে হলো, আইনের আওতায় আনতে হবে। আমি 15 বছরের উন্নতি করেছি। আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে থেকে পাবো। আলহামদুলিল্লাহ 15-16 বছর করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পড়িয়ে মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি। যে মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, অমরগাঁও কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়িয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্বের দিন শেষ হয়ে যাবে, এরপরে কি করবো আমি জানি না, আমার মহলা জানে। My livelihood is absolutely depends on Allah. তিনি জানেন, আমি জানা না। আমি জানি ইমামতি করতে পারবো, আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাবো না। মর্যাদা শেষ হওয়ার কারণে অধিকার যাওয়ার সুযোগ হবে না।
মাটিটার দিকে কিল্লাতে আল্লাহ মামিন দাফাতিন ফিল আরদ ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহর উপর ভরসা। আল্লাহর অসাধারণ ক্ষমতা। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। ওই রুলকা মানতাসা অথবা যেমন রুলকা মানতাসা অথবা ইন্দু মানতাসা অথবা দিল্লু মানতাসা। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমরা কিছু জানি না, এটা আমার কাছে রাখা আছে। ঘুম থেকে উঠে ডাকা দিছি, মানুষ বলতেছে যে আপনি উপদেষ্টা হচ্ছে না। আমি তো আমার কথা নয়, আরো কত দামি মানুষ স্বাধীন মানুষ আছে। 8:30টায় শপথ দিয়েছি বঙ্গভবন। 6:45 7:30 ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, 8:30টায় শপথ হবে, গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন। এই হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এদেশে আলেম ওলামা, ইসলাম পছন্দ সারা বাহিনী, বিপ্লবী ছাত্র জনতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে একটা মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আবার মিনিস্ট্রিতে আসছে, অনেক ফাইল শুরু করেছে। এরপর আবার আপনারা আছে, প্রথমে না আসবো বলছি না, ওদের ব্যাপারে বাজারে ছাড়া করার জন্য আসি ফসল বাজারের আঁকা তৈরি করে দুরা মারি আমার টাকা চলে গেছে। কি হয়েছে? কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রাম ভাই দেখতেছেন। আমি খুব টেনশন হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দাওয়া দিয়েছেন, আমি আসলাম। পরে পাইলট বলছে আপনি এতটা অপেক্ষা করেন, দেখা যাক কুয়াশা যদি কাটে যায় আমরা আপনাদেরকে নিয়ে যাই। এখন আমরা আমার কুয়াশা কাটছে আসছি, আসার পর বলছে যে কমছে কি, তবে এখনো কুয়াশা আছে। আমি আল্লাহ এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের হজ 1 লক্ষ টাকা কমিয়েছি। হজ কারোর উপর ফরজ, যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর। আমাদের একটা শোনাই লোকমুখে একটা কথা প্রচলিত, লোকমুখে কমান কমান কমান। আপনি বিরিয়ানি খাইতে চাইবেন, পয়সা দিবেন কম, এটা হয়। আপনি আলু ভর্তা ডিম খান না, আলু ভর্তা ডিম অল্প টাকায় খেতে পারবেন। আপনি খাইতে চাইবেন না চাল গুস্ত, পয়সা তো বেশি দিতে হবে। আপনি থাকতে চাইবেন বড় খাপের পিছনে পয়সা বেশি দিতে হবে। 2টা প্যাকেজ করেছি, একটা 4,60,000 টাকা। এটা হবে বলতে কাপাসের থেকে 3 কিলোমিটার ভিতরে, 3 কিলোমিটার মানে দিলেন। আরেকটু বেশি, এটা 1.5 কিলোমিটার লম্বা হবে কাবা। গঙ্গলা করার জন্য লোক যাচ্ছে, আমি 10 তারিখ চলে যাবো, টিম নিয়ে করার কয়েকদিন পর আরেকটা টিম যাবে, তারা গঙ্গলা করবে এবং হাজিদেরকে সুন্দর ভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছে। এই এজেন্সিদের নিয়ে আমার মন্ত্রণালয়ের চৌকস অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে যাচ্ছি। প্রায় 80,000 87,000-এর মতো হাজির আমরা নিয়ে যাব এবং আমি আগামী 10 তারিখ যাচ্ছে, 13 তারিখ 32 সাথে আমার চুক্তি হবে এবং এভাবে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে, কোরআন শিক্ষা আছে এবং এই প্রথম আমরা আজকে পত্রিকায় উঠছে তাহফিজুল কোরআন, সরকারি ভাবে তাহফিজুল কোরআন, কোরআনের হেফজ প্রতিযোগিতা করতে যাচ্ছে। এটা উখিয়ায় হবে, কক্সবাজারে হবে, ঢাকায় হবে। এখানেও আমরা
পুরস্কার দেবো, কক্সবাজার দেবো, এবং বাইতুল মুকাররমের একজন বুজুর্গ মানুষকে সম্মানিত মুফতি সাহেবকে আমরা প্রতিনিধি হিসেবে করেছি। ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছে, যিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, যিনি আলেম, যিনি মুফতি, যিনি হাদিসের উপর তার ডিগ্রি আছে। মানুষকে আসতে জানবো, মানুষ একসাথে মানুষ কথা বলবো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি কাজ শুরু করেছেন। আমার জন্য তো সচিব আসছেন, উনি অত্যন্ত ক্যাপাবল, যোগ্য। আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফ যিনি পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন একটা বান্দা, যোগ্য, ক্যাপাবল, সরকারের জয়েন্ট সেক্রেটারি। জাকাত বোর্ড করেছে, ইমাম মাযহাব কল্যাণ পরিষদ করেছে, ছাত্রটা কমিটি করেছে, তারপরে বোর্ড অফ গভর্নর্স করেছে। মোটামুটি যতদিন আছি কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য, জনগণের উপকারের জন্য করে যেতে চাই। আমি আপনাদেরকে বলি, আমরা তো বুড়া প্রৌঢ়, একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে যায়। যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ়। এর আগের জমানায় আরো 10-15 বছর আগে ছিলাম কিশোর, তরুণ। আরো 10 বছর আগে যাদের মুখে ভালো করে দাঁড়িয়ে জানে অথবা হালকা হালকা করে বোঝাইছি, তারা তরুণ। এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ, তরুণের শক্তি, এটা জাতির মূল চালিকা শক্তি। দেশ চালাবার শক্তি আছে তরুণদের মাঝে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি, তাদের পরবরিশ, তাদের লালন পালন করতে পারি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রের অন্ধকার বিদূরিত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এবং তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে, তাদের কাছে রাখতে চাই। মুরব্বীদের কথা আমার জওয়ান তরুণদের অদম্য আকাঙ্ক্ষা একসাথে যোগ করে দেশে একটা বিপ্লব হয়। এটাকে আমরা সম্মান করতে চাই, এটাকে আমরা লালন করতে চাই। তাই যুবকদেরকে ইয়াবা, মাদক, ক্রিস্টাল, হেরোইন, গাঁজা, চরস, হাসিস, ইয়াবা, ওপিয়াম, উপটেক, মারিজুয়ানা, এই সমস্ত নেশা থেকে আমাদের এই বেল্ট মাদক পাচারের লোক যুদ্ধ, কেবল পুলিশ, বিজেপি, এখানে হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, সরকারের অভিযান লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, তরুণদের লাগবে। সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে। একটা পুলিশ পারবে না, একটা বিজেপি পারবে না, সবাইকে মিলতে হবে। আমরা জানি এগুলো কারা আছে, কারা আনে, কারা দরিয়ে যায়, কারা তাদের পিছনে ঢুকে রাখে, কারা তাদের সাথে আমরা জানি, তাদের সব মানুষ জানি। ঐক্যবদ্ধ যদি হতে পারে, আমরা যদি করতে পারি, তাহলে দেশকে আমরা মাদক মুক্ত করতে পারি। এই দেশে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়, নেশা বেচা কিনা হয়। 1 লক্ষ কোটি, 90,000 কোটি নয়, 90 লক্ষ কোটি নয়, 1 লক্ষ কোটি। সোজা কথা, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা মাদক বেচা কিনা হয়। 1,60,000 মানুষ নিয়মিত إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان যারা রোজানি করে সুদি লেগে যায়, তারা এগুলো শয়তানের ঘৃণ্যতম আমল, শয়তানের ঘৃণ্যতম আমল। এগুলো আমাদের ব্যাধি। যারা নিয়মিত গাঁজা খায়, নেশা খায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়,
ফুটমুট হয়ে যায়, স্টক নষ্ট হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر المعتى ولم يتب لا يدخل الجنة. সারাদিন তো কাজা পুত্রাতে কাজা এসবের পরে খায় শেষটাতে মরে যায়। রঙে দখল জান্নাত। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ বেহেশতে যাবে, বেহেশতে যাবে। অতএব মাদকের ভয়াবহতা থেকে আমাদের জাতিকে, আমাদের তরুণকে রক্ষা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা এগিয়ে আসছি ইনশাআল্লাহ, আমরা দেশকে মাদক মুক্ত করতে পারবো, অপরাধ মুক্ত করতে পারবো। অপরাধ তাই এলে যার কোনো লেখা আছে, শুধু নিয়ম সাইনকে লেখা আছে, নো ডিক্লারেশন। আপনি বের হবেন, ঢুকবেন, আপনার বস্তার ভিতরে কি আছে এটা কাস্টম অফিসারকে বলতে হবে না। দুটো জমি নিতে পারবেন না, গাঁজা নিতে পারবেন না, দুই অস্ত্র বহন করতে পারবেন। গত বছর হাজির আপনার হজে যাচ্ছে 24টা বস্তা জর্দা। বাংলাদেশের আইনে জর্দা মাদক নয়, সৌদি আইনে জর্দা মাদক। তো আমরা তো দ্বিরাষ্ট্রিক সম্পর্ক, এই দেশ ও দেশ, আমরা এই লাইসেন্সটা স্থগিত করে রাখছি। আমার দেশে জর্দা মাদক নয়, ড্রাগস নয়, কিন্তু সৌদি আরবের ড্রাগস। এই নিয়ে সৌদি আরব থেকে আপত্তি আসছে, আমরা লাইসেন্স স্টপ করে দিয়েছি। এই মাদক যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা লিখেছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবি কত বড় আলেম, সিরু আলামিন ওয়ালা যুদ্ধ আল কাবায় কত বড় ইমামুল জালাওয়াত তাবি, উনি একটা ঘটনা লিখেছেন। হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান একটু আসলো এবং বাকিয়ান হাজিরা কাঁধে চেহারা পেরেশান। তো তিনি বাদশাকে বললেন, মাহমুদের বাদশা, আমি তো বড় গুনাহ করেছি, ফাহালুল তওবাতি, আল্লাহর দরবারে কেমন কোন তওবা আছে? ইনি তাকাত্তু দাল্লাহ আযীম, আমি বড় গুনাহ করেছি, বড় গুনাহ করতে কি? প্রেসিডেন্ট বলে মামুন কি গুনাহ করেছে? যুবক জবাব দিল, জলদি হাকিম, আমার গুনাহ। তখন প্রেসিডেন্ট বলে, তুমি না এটা আচ্ছা বলছো, আল্লাহর কাছে তওবা মাফ করে দিন। তবে তুমি কি কাজ করো? বলো হুজুর, আমি এই লাশ চুরি করি, লাশ চুরি করে কাফনের কাপড় চুরি করে বাজারে গেছি, বছর যাবত বছর 8 বছর। তো এখন তোমার কি সমস্যা কি? বলো হযরত গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেছে, আমি রাতের বেলা তারা চুরি নমস্ত খাবার মিলাই যেতাম, রাতের বেলা খবরে মাটি সরে ফেলতাম, তারপর বাতি মারতাম কাপড়ের কাপড় টান মারতে পারতেন। এবং এটা দেখে কথা ভিতরে মানুষ নাই, দিনের বেলা যে মানুষের দফন করছে সেটা সুমরের আকৃতিতে পরিণত হয়। এবং গর্দান থেকে পা পর্যন্ত ভয় গেলাম, খবরের পারে পড়ে গেলাম, কিন্তু উঠতে পারি না। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে দূরে আজানের আওয়াজ শোনা যায়, আস্তে আস্তে আলো উঠতেছে। আমি আল্লাহরে বললাম, আল্লাহ আমার মাছ করে দাও, মাছ করে দাও, আমি আর এই কাজ করবো না। গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা, গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা। আমি গুনাহ ছাড়ি দিলাম। তখন একটা গায়ের আওয়াজ আসলো, আল্লাহ একটা সালওয়ার আমলি, চুপ করে আসো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না এই মানুষটার এই হাল কেন? তখন তিনি সাহস করে মানুষটার আজাদ করছে, লোহার শিকলকে বাঁধা শুয়োর। তখন গায়ে আওয়াজ আসলো, তখন হামলা হয় না, খানা আসলো খামরা বাবা তামিল খাইলে তওবাতে
এই মানুষটা রীতিমতো কাঁচা খাইতো, ইয়াবা, খ্রিস্টান ম্যাক, উদ্ভব এগুলো খাইতো, লঙ্গে তো তবা করতে পারে না। এই কারণে তার শুরু করতে গেছে। এবং আপনার একটা ডিম খেলে আপনার শরীরে 2 ফুটা রক্ত বাড়বে, একটা মুরগি টুকরা খেলে 3 ফুটা বাড়বে। 1 গ্রাম যদি ফেন্সিডিল খান 1 ফুটা পানিও বাড়বে না শরীরে, বাড়বে। এগুলো মহলে আসুন আমাদের যে তরুণদের ভিতরে যে সক্ষমতা রয়েছে এটাকে আমরা কাজে লাগাই। আমাদের এই দেশে যত বিপ্লব, এদেশে স্বাধীনতা সংগ্রাম, জুলাই বিপ্লব, এর পিছনে আছে তরুণদের শক্তি। আমরা তাদেরকে কাজে লাগাই। অনেক রক্ত এটাকে ধরে রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি। আমার কোনো মজাবের নয়। আর আমাদের মধ্যে ঐক্য দরকার, আমাদের মধ্যে ঐক্য দরকার, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ঐক্য দরকার। একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ মাথা করে দাঁড়াতে পারবে। এবং আমরা এখন 24 জন উপদেষ্টা আছি, খুব কিন স্পিড নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। রাত দিন আমরা পরিশ্রম করছি, রাত দিন। একদিনে সফলতা আসে না, দীর্ঘদিনের তরিকা, সিস্টেম ভাঙি নতুন করে করতে গেলে সময় লাগে। তারপর আমরা বসে নাই, আমরা আশাবাদী আমাদের নিয়ত পরিষ্কার থাকার কারণে আমরা একটা সুন্দর আদর্শ বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা দরকার। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, হাতকে মজবুত করুন। সহিষ্ণুতা, ঐক্য আমাদের শক্তি। আমরা মানুষের দোষ খুঁজবো না, মানুষের গুণ খুঁজবো, গুণ খুঁজবো। এবং সারা জীবন নিজের জন্য করেছি, দাম আমার দাম। এখন আমরা কি করতে পারি না? আসো না আমাদের পকেট থেকে তাকে কিছু দিই। শেখ আব্দুল্লাহ সাহেব, আল্লাহ আমাকে হায়াতের ব্যবস্থা করুন। 5ই আগস্ট আকস্মিকভাবে দেশের সরকার নাই। এখন সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য সুপ্রিম কোর্ট পাঠিয়েছে, মতামত দিচ্ছে। উপদেষ্টা কাদেরকে নেবেন এই নিয়ে পরামর্শ হচ্ছে। না দিক থেকে প্রস্তাব আসছে, অমুকে করো, অমুকে করো, অমুকে করো। শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রস্তাব আসলো আপনাকে করতে চাই। উনি বললেন না, আমার এক বড় ভাই আছে, উনি আমার সাথে আমার চাইতে উপযুক্ত আমার কথা। এবং আমার উনি ফোন করে বললেন যে আমাকে প্রস্তাব আসছে, আমি আপনার কথা প্রস্তাব করেছি। আমার কাছে বিভিন্ন কাছ থেকে প্রস্তাব আসছে যে আপনার নাম গেছে, আপনার মোবাইল নাম্বার দেবো কিনা। এগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করার পরে ভালো ধরনের দৃষ্টি ছিল, ওখান থেকে কাটিকুটি শেষে করে আমার ওখানে আসে থাকছে। এটা আল্লাহ হচ্ছে, আল্লাহ হচ্ছে। তো এই যে একটা দায়িত্ব অফার পাওয়ার পরে অন্যজনকে গুরুত্বপূর্ণ মনে করা, এটা দেশের পরিবর্তনের নমুনা। আমি যখনই বলেছি যে আমি অমুক জায়গায় একটু ত্রাণ বিতরণ করবো, তখন আমি আমার কাছ থেকে চেক নিয়ে যেতাম। মানুষের দুজন শহীদ আছে, আমি বলেছি যে আমি 2 শহীদের কবর দেওয়ার করবো, তাদের মা বাবার সাথে দেখা করবো। তিনি বলেন আমি দূরে দূরে করে দিতে চাই, আপনাকে দিচ্ছি, দিচ্ছেন আমার ঘরে নিয়ে আসছে। এইরকম মানুষ আমাদের সমাজে দরকার। টাকার পিছনে দৌড়লে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলে টাকা পাওয়া যায়। আল্লাহর দেওয়া কলিজার ভিতরে থাকলে আপনাকে দিবেন। আমি আপনাদেরকে বলি 2টা জিনিস থেকে দূরে থাকবেন। 2টা, এক হচ্ছে টাকা, না জায়েজ টাকা, অবৈধ টাকা, মানুষের টাকা সবাই মানুষে করবে টাকা দেখে, টাকা টাকা দৌলত দূরে থাকবে। হালাল টাকা রোজগার করা এবার যত হালাল টাকা আছে, না জায়েজ টাকা, টাকা থেকে না জায়েজ টাকা থেকে দূরে থাকবে।
না যায় সেক্স থেকে দূরে থাকো, সুন্দরী মেয়ে, এটা এই জামানার বড় ফিতনা। ইহুদিরা বারে জয়লাভ করেছে, ইহুদি সুন্দরী মেয়ে দিকে অন্যদেরকে খাওয়া করেছে। মেয়ে লোক দেখলে আমরা সিটে ঢুকে যাই। কি মানুষ রাতের ভিতরে শুধু মোবাইলে 3 টিপ দিল, মূল ক্রমে 80 গেল। প্রথম এবার রাতের বেলা ওরা টিপ দিই, ওর সাথে যোগাযোগ করি, ভালোবাসা মহব্বত করি, আসো সিনেমাটি আসো। আল্লাহ সরকার এখানে বসা আছে, এমনি সরকার যা ফেলুন আল্লাহ করবে। গরমে লোকের অজানা অচেনা গায়ে হারাম গরমে লোকের লম্বা লম্বা ফেলছে। আমি বুঝতে হওয়ার পরে অনেক টেলিফোন আছে, মেয়ের কথা বলে, কি বরিশাল, রাজশাহী, দিনাজপুর, সোনান। আমি বললাম আমি তো বেশি ব্যস্ত, আপনার সাথে তো আমার কথা বলার সুযোগ নেই। তখন বুঝতে পারলো যে এই মানুষটা রস নেই, ইজ্জত করে 60 বছর লাগে, ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখি, ওখানে হযরত নূরের মতো, বারিজাতুল ইসলামের মতো, হযরত আল্লামা আশরাফ আলী থানভীর মতো বুজুর্গ পাক দামন পাক বাস মানুষ তৈরি করতে চায়। এই যে মাদ্রাসাতুল নূর উখিয়া, এখন 3টা মাদ্রাসা চালাচ্ছে, 3টা, এটা শহরে একটা, আবার এখন নিয়া দারসুন মাদ্রাসা চালাচ্ছে। আল্লাহ তাআলা এই ইচ্ছা করলে আরো বেশি মাদ্রাসার জিম্মাদারি সবগুলো মালিক। আমরা উত্তর ওনাকে রাজি করি, তিনি যেভাবে রাজি থাকেন, এটা দোয়া শিখাই। কথা শেষ, আমার মুখোমুখি বলুন, ইয়া মুহাইমিন জাল্লা জালালু, 3বার পড়বেন, ইয়া সালাম জাল্লা জালালু, 3বার। 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাই। অন্যান্য দোয়াগুলোর সাথে আগে মুসলমানের সাথে এটাও পড়বেন, অসম্ভব ফায়দা পাবেন। এটা আমার কাছে পাঠাইছেন বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা আমিন পালনপুরি। উনি আমার কাছে সালামত পৌঁছেছেন, মহব্বত করে না সালামত পৌঁছেছেন। এই দোয়াটাও আমার করতে বললেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কঠিন, তো এই দোয়াটা ফেলে তিনি করেন। গত 3-4 আগেও শেখুল ইসলাম আল্লামা তকি ইসলামের সাথে আবার কথা হয়েছে, এর আগেও 2-3বার কথা হয়েছে। আমরা বাংলাদেশে দাওয়াত দিছি, ওনারা আমাদের জন্য দোয়া করতেছে। এই জন্য আলেম আমাদের কাছে তাই দোয়া চাই। মাদ্রাসা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, টাকা দিয়েও করবেন, বাচ্চা দিয়েও করবেন। খুব ভালো তালিম হয় এই সমস্ত মাদ্রাসা। উকিয়া টেকনাফে যত বাজারে যত মাদ্রাসা আছে, খুব ভালো তালিম, ভালো ভালো আলেমরা ওনাদেরকে ইজ্জত করা দরকার। জাকাতের টাকা গরিব দুঃখী অভাবগ্রস্ত একজনের পড়ে তাদের দিকে, তাহলে আমাদের আজকের এই টিম আগামী দিনে পিছিয়ে হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং হযরত আল্লামা রাসূলুল্লাহ হামদ সাহেব যিনি মালিকুমকে আল্লাহ হায়াতে নসিব করুন। সমস্ত মাদ্রাসার যে আলো তিনি জ্বালাচ্ছেন, এই আলো যেন প্রায় তকবীর পর্যন্ত পৌঁছে যায়। আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا والوكيل نعم المولى ونعم النصير. حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العالمين. رب العالمين মাদ্রাসা নূর উখিয়া ব্যবস্থাপনায় দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন দাওয়াতের ভাগ খেলা করুন। রব্বুল আলামিনের এই মাদ্রাসাকে দিন দুপুরি রাত চব্বিশ তৌফিক দান করুন। আমিন। কক্সবাজার, উখিয়া, রামু, কক্সবাজার যত মাদ্রাসা উলুমের দিকে আছে, এই সমস্ত মাদ্রাসায় আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসার মুতাবিঈন, মাদ্রাসার তালেবানে উলুমের অনুবাদ, তাদেরকে আল্লাহ তাআলা তাআলা দর্শক তদরিসকে আল্লাহ মুবারক দিন।
রব্বুল আলামিন আমার প্রিয় বাংলাদেশকে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশকে মুস্তাহকাম পায়দার স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি স্থিতিশীল পায়দার করে দিতে হবে। রব্বুল আলামিনের নকশায় জীবনের সমস্ত গুণাগুণ নষ্ট করে দিতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা বৃন্দ, পুলিশ, র্যাব, বিজেপি, কোস্ট গার্ড সহ যারা এই সীমান্ত এলাকায় সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন, আল্লাহ তাদের যাজা খায়রাতের দান করুন। তাদের উন্নয়ন, তাদের শক্তিকে আল্লাহ তারা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের মধ্যে আমরা বাংলাদেশের মানুষদের মধ্যে পারস্পরিক মহব্বত, পারস্পরিক ঐক্য, সহিষ্ণুতা আল্লাহ তারা তৈরি করে দিন। দিনের বিসম্বাদ, এই সংঘাত থেকে এই দেশকে রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। এবং যে সমস্ত ওলামায়ে অসুস্থ, মুরব্বিরা অসুস্থ, সেখানে যারা কামেল আপনাদের মাথার উপর বোঝা আল্লাহ আমাদের মদত করে ঋণমুক্ত করুন। কক্সবাজারের আলেমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ থেকে যে কোনো বাতিলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিহি ইয়া আরহাম